হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও ওয়েলকাম জানাই আমার একটা মিনি ব্লগে। তো এটা হচ্ছে আমার বন্ধুদের সাথে একটা গার্লস ডে আউটের ভিডিও, যেটা হচ্ছে মেনলি আমরা এখানে 4জন আছি গ্রুপে। আমি, শ্বেতা, বলাকা আর ভরসা। তো আমাদের মধ্যে এখানে বলাকা থাকে হচ্ছে সব থেকে দূরে, ও মুম্বাইতে থাকে। তো যেহেতু ও ছুটিতে এখানে ঘুরতে এসছে, সেই জন্য আমরা সবাই মিলে ঠিক করেছি যে চলো আমরা 4জনে মিলে একসাথে একটা কোথাও লাঞ্চে যাব। তো ফার্স্টে একটা জায়গা ঠিক করা হয়েছিল, সেখানে লাঞ্চের জন্য যাব, কিন্তু সেখানের ফুড কোয়ালিটি আমাদের মধ্যে একজন বললো যেহেতু ভালো লাগেনি, সেই জন্য আমরা আবার আমাদের ফেভারিট রয়্যালসেই চলে গেলাম। রয়্যালস হচ্ছে নৈহাটির মধ্যে একটা ভীষণই পপুলার একটা রেস্টুরেন্ট। এখানে অ্যাম্বিয়েন্সও যেমন ভালো, এখানে ফুড কোয়ালিটিও ভীষণ ভীষণ ভালো, আর এখানে সব রকমের কুইজিনই মোটামুটি পাওয়া যায়। এখানে ঢোকার পরে এখানে আর কি যারা রয়েছেন আর কি অ্যাটেন্ড করার জন্য, তারা আমাদেরকে এই দিকের এই যে টেবিলটা রয়েছে এটা আর কি সাজেস্ট করে বসার জন্য, কিন্তু আমরা 4জনেই পাকামি মেরে বলি যে না, আমরা না ওদিকে বসবো বলে ওই দিকে গিয়ে বসি। এবারে বসার পরে আমরা দেখি যে জায়গাটা ভীষণভাবে গরম, মুখের ওপরে রোদ পড়ছে, ফ্যানের হাওয়া আসছে না, মানে যদিও আর কি এসি চলছিল, তবুও যেরকমটা আর কি হয়, মানে ওরা যে জায়গাটা সাজেস্ট না করেছে, মানে বলেছিল যে যে দিকটা আর কি বসতে, আমরা সেখানটা না বসে অন্যদিকে পাকামি মেরে বসে এই সমস্ত কিছু আর কি ফিল করতে হচ্ছে। তো লাস্ট অবধি যখন দেখলাম যে না, ভীষণভাবেই অসুবিধা হচ্ছে, তখন আবার আমরা সবাই মিলে আমাদের জায়গাটাকে চেঞ্জ করে ওনারা যে জায়গাটা সাজেস্ট করেছিলেন সেখানে গিয়েই বসলাম। তো এই যে আমরা আবার এদিকেই চলে এসেছি। তো ওই দিকটা তো দেখালামই, ওই দিকটা ছেড়ে চলে এসেছি এদিকে। এবার এখানে এসে আমরা ঠিক করছি যে কি খাওয়া যেতে পারে। আর যেহেতু অনেক দিন পরে সবাই মিলে একসাথে দেখা হয়েছে, ওর জন্য মানে গল্প যেন মনে হচ্ছে শেষই হচ্ছে না, যে কোনটা বলবো কোনটা বলবো না, কোনটা ভেবে রেখেছিলাম, যেরকমটা আর কি হয় ফোনে বা মেসেজে। তো বন্ধুদের সাথে সমস্ত রকমের কথা, আড্ডা, হাসাহাসিগুলো হয় না, ওগুলো সামনাসামনিই হয়। আর এখানে আমরা 3জন হচ্ছি শাদিশুদা, আমি, শ্বেতা আর বলাকা। আর ভরসার এখনও অবধি বিয়ে হয়নি। আর আমাদের দুজনের তার মধ্যে হচ্ছে বেবি আছে, আমার আর শ্বেতার। আমরা দুজনেই বাড়িতে আমাদের বেবিকে ঘুম পাড়িয়ে তারপরে আর কি বাইরে লাঞ্চ করতে গেছিলাম। তো আমাদের এখানে আর কি মেনলি মেনুতে ছিল হচ্ছে একটা রয়্যাল স্পেশাল মাটন বিরিয়ানি, তার সাথে আমি যেহেতু মাটন খেতে ভালোবাসি না, সেই জন্য এখানে একটা মিক্স ফ্রাইড রাইস নেওয়া হয়েছিল, আর তার সাথে চিকেনের একটা আইটেম, সেটা হচ্ছে চিকেন লাবাবদার। চিকেন লাবাবদারটা আমি ফার্স্ট টাইম খেলাম। আর মেনলি এই রেসিপিটা খেতে বেশ ভালোই ছিল, বাট এটা রুটি বা নান এরকম টাইপের জিনিসগুলোর সাথে আর কি বেশি ভালো লাগবে। আর বিরিয়ানিটা মোটামুটি ভালোই ছিল, কারণ আমার খুব একটা বেশি হেভি বিরিয়ানি না পছন্দ না, কিন্তু রয়্যালসের বিরিয়ানি ভীষণ লাইট হয়, যার জন্য আমার ভালো লাগে বেশ খেতে। মানে বিরিয়ানি আমার খুব একটা ফেভারিট না, কিন্তু রয়্যালসেরটা হলে আমি খেয়ে নেবো, এরকম একটা আর কি ব্যাপার। আর এখানে যে স্পেশাল বিরিয়ানিটা, মাটন বিরিয়ানিটা যেটা নেওয়া হয়েছিল, এটার সাথে টোটাল 3টে ডিম ছিল, 3টে মাটন ছিল, আলু ছিল কিনা আমার ঠিক মনে পড়ছে না, আর তার সাথে এখানে ছিল হচ্ছে রায়তা। রায়তাটা খেতে আমার ভীষণ ভালো লেগেছিলো। রায়তা এমনিতেও আমার খুব ভালো লাগে, কিন্তু ওই এরকম ধরনের হেভি খাবার খাওয়ার পরে না, রিচ খাবার খাওয়ার পরে রায়তাটা মুখে দিলে একটা অন্য রকমেরই একটা শান্তি পাওয়া যায়। রয়্যালসের বেশ কয়েকটা আইটেম আমার ভীষণ পছন্দের। তো তার মধ্যে 2টো স্পেশাল আইটেম হচ্ছে, একটা হচ্ছে রয়্যালসের যে চিলি চিকেনটা পাওয়া যায় সেইটা, আর সেকেন্ড হচ্ছে একটা হট গার্লিক পনির বলে একটা রেসিপি পাওয়া যায়, সেটা অসম্ভব ভালো লাগে। আজকের ভিডিওটা এই অবধি শ্যুট করেছিলাম। এরপরে বাইরে গিয়ে আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তারপরে আমাদের সামনেই এখানে যে গঙ্গার ঘাট আছে সেখানে গিয়ে 4জনে মিলে টাইম স্পেন্ড করেছিলাম, সেগুলো আর শ্যুট করা হয়নি। ভিডিওটা তবে এই অবধিই রাখলাম। তোমাদের সবার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সাবস্ক্রাইব করে পাশে